नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्परिषदारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। जय राधा माधव कुंज विहार गोपी जन वल्लभ गिरिवरधाम यशोदानंदन व्रज यशोदानंदन व्रज जनरंजन যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ। গুরুদেব 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 জয় জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। शंभुनाथ प्रभु धन्यवाद। जय गौरांग प्रभु समस्त वैष्णव वृंद सभा चरणे धन्यवाद। हरे कृष्ण प्रभु আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। ব্যস্ততার মাঝেও আমাদেরকে এইভাবে ভগবানের কথা শোনাচ্ছেন, আমরা কৃপাধন্য। আপনার শ্রীচরণে আবারও শতকোটি প্রণাম জানাচ্ছি। প্রভু, আজকে আপনি শেষের দিকে একজন ছোট মাতাজি, আমার দাদু, আপনাকে 5 মিনিট সময় ও নেবে, আপনাকে কিছু শোনাবে। আপনি তার জন্য 5টা মিনিট বরাদ্দ রাখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। বিগিনিং এ বলতে পারেন, তাহলে লাস্টে বলবে, কারণ সে ঘুম থেকে উঠতে একটু তাকে উঠাতে হবে আমাদের, তো সে আপনাকে একটা কিছু শোনাবেন। আমি বলছি না এখন, তো আপনি দয়া করে যদি শেষের দিকে 5 মিনিট ওর জন্য একটু সময় রাখেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। চরণে শত শত কোটি প্রণাম। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচনা শুরু হোক। We can begin with Mangalacharan. Om Jnanatimirandhasya Jnananjana Salakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Guruve Namah. Shri Chaitanya Manovistam Stapitam Jena Bhutale Shayam Rupa Kada Mahyam Ratisha Padantikam Vandeham Sri Guru Sri Juta Padakamalam Sri Gurun Vaishnavangscha Sri Rupam Sagrajatam Sahagana Raghunathanitam Tam Sajivam Sadaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sri Vishaka Nitangsha Namo Om Vishnu Padaya Krishna Prishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swamini Tinamini Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschata Deshatarine
वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। भक्ताविहीनाय अपराधलक्षे क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयि तं शरणं प्रपन्न वृन्दे नमस्ते चरणारविन्दम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো শ্রীমদ্ ভগবদ গীতা তিনটা ভাগে ভাগ করেছেন আমাদের আচার্যরা। একটা হলো কর্মযোগ, আর লাস্টে হলো জ্ঞান যোগ, আর মিডলে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় 12 অধ্যায় এটা হলো ভক্তি যোগ। 18 অধ্যায় অ্যাকচুয়ালি প্রভুপাদ বলেছেন যে ভগবদ গীতা অলরেডি ফিনিশ হয়ে গেছে 17 অধ্যায়ে। 18 অধ্যায়ে পুরো ভগবদ গীতার সামারি দিয়েছে। 18 অধ্যায়ে পুরো সামারি দিয়েছেন। তো ওইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ইজিলি যে ভগবদ গীতা কোথায় কিভাবে দিয়েছেন, কি জন্য দিয়েছেন, আমাদেরকে ওইভাবে সুন্দর ভাবে বুঝতে সক্ষম হব। চারটা জিনিস আপনাকে নিতে হবে ভগবদ গীতার উপরে। তো আপনার ফলশ্রুতিটা আগে বলছি। ফলশ্রুতি হলো যখন আপনি পড়বেন গুরুর অধীনে, সবসময় মনে রাখতে হবে আমি নিজে পড়ছি না, গুরুদেব আছেন এখানে আমার সাথে আছেন। গুরুদেবের অধীনে প্রভুপাদ ডাইরেক্টলি দেখছেন আমরা কিভাবে পড়ছি। তো যখন আমরা পড়ছি তো দেখুন রেজাল্ট আসছে কিনা। প্রথমটা হলো যে ডিসক্রিমিনেশন পাওয়ার কোনটা ঠিক কোনটা ঠিক নয়, কোন জিনিসটা আমাকে এই জগতে বন্ধন রাখবে, কোন জিনিসটা আমাকে মুক্ত করবে, এর মধ্যে যে ডিসক্রিমিনেশন এইটা জাগাতে হবে প্রতি মুহূর্তে। যখনই আমরা ভগবদ গীতা পড়ি বা ভাগবতম পড়ি, এটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের মধ্যে এই যে ডিসক্রিমিনেটিং পাওয়ার বুদ্ধি বুদ্ধি জাগছে কিনা। আপনারা জানেন দ্বিতীয় অধ্যায়ে, আমরা অলরেডি নবম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে জানি না আপনাদের স্মরণ আছে কিনা, আই হোপ আপনাদের স্মরণ আছে। লাস্টের দিকে শ্লোকগুলিতে বলেছে ধেয়ত বিষয়ান পুংস সঙ্গস্তে শুভে, কি করে আমাদের এই জগতে পতন হয়েছিল। তো এক একটা স্টেজের পরে এক একটা স্টেজ, এক একটা স্টেজ। লাস্টের স্টেজটা কি ছিল? বুদ্ধি নাশাত বিনশ্বতি। যখন বুদ্ধি নষ্ট হয়ে গেল, বাংলার মতোই সংস্কৃতটা, সংস্কৃত ভাষা বাংলার মতোই, বুদ্ধি নাশাত বিনশ্বতি। আপনি দেখুন দ্বিতীয় অধ্যায়ের 62 63, কি বলে 60 61 62 62 63 দুইটা শ্লোক
একসাথে দুইটা শ্লোক একসাথে বুঝতে হবে, কারণ এটা সিকোয়েন্স, একটার পরে একটা এরকম ভাবে হয়ে হয়ে তারপরে আমরা পতিত হয়েছি এখানে। আমরা যখন চিন্তা করি পতিত হলাম কি করে, পতিত হওয়ার দেখুন লাস্টে বলছে দেহত ভীষণ, কারো কাছে যদি সামনে থাকে আপনি বাংলা পড়বো প্রভু, অনুবাদটা Yes, পড়বো। পড়ুন। অনুবাদে বলছেন, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়। সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়। স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। হুম। তো এটা সবসময় মনে রাখতে হবে, ওয়াই নট, আমরা তো অলরেডি আছি অন্ধকূপে। অন্ধকূপ মানে যেখানে ভগবানের সন্ধান পাওয়া যায়। ভক্ত ছাড়া এই জগতে কে সন্ধান পাচ্ছে ভগবান? এই জগতে অন্ধকূপের মতো। অন্ধকূপ মানে যেখানে আপনি যেটা আমার দরকার এটা আমি পাচ্ছি না। কি পাচ্ছি? দেহের সুখ পাচ্ছি, মনের সুখ, কিন্তু আত্মার সুখ নেই, যার ফলে আমরা আহ, চিরকাল এই জন্ম জন্মান্তর এইভাবে চলে যেতে হবে। তো এই ওই শ্লোকটাতে আপনি যদি খেয়াল করেন, একটু অ্যাটেনশন দিন, দেখবেন লাস্টে দশম, আচ্ছা, দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে দেখুন ওই বুদ্ধি সম্বন্ধেই বলছে যে তুমি যদি বুদ্ধি নাশ হলে আপনি এই জগতে পতিত হচ্ছেন, কিন্তু বুদ্ধি কি করে নাশ হলো, তো এটা খেয়াল রাখতে হবে। স্মৃতি বিভ্রম বিভ্রম হচ্ছে, এগুলি শুধু বাংলা ভাষা নয়, এগুলি ব্যাখ্যা বোঝা উচিত, নতুবা আপনি মুখস্থ করলেও পতন হয়ে যাবেন। আরে আমার তো শ্লোকটা মনে আছে, শ্লোকটা আপনাকে রক্ষা করবে না। আপনার চেতন দিয়ে ভগবানকে শরণা করলে, শরণাগতি নিলে ভগবান আপনাকে রক্ষা করবে। কথা বুঝতে পারছেন সবাই? কিন্তু ভগবানের প্রতি শরণাগতি কি জন্য নেব? আমার তো দরকার নেই, তা আপনি কি করে প্রোটেকশন পাবেন? তো ভগবত গীতা যখন সাউন্ড আসছে না। সাউন্ড আসছে না, শুনতে পাচ্ছি প্রভু, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, আসছে ক্লিয়ার শোনা যায়। কে বলছে শোনা যাচ্ছে না? তো আমাদেরকে ওইভাবে দেখতে হবে যে চারটা জিনিস আপনি পাচ্ছেন কিনা, এইভাবে আপনি খেয়াল করুন। প্রথম জিনিস হলো যে বদ্ধ মুক্ত ফলগু যুক্ত নাহিও ভাবিও একাকার সব। বদ্ধ মুক্ত ফলগু যুক্ত, ফলগু মানে ফলগু নদীতে কোনোদিন গিয়েছেন কেউ? গয়াতে, গয়াতে ফলগু নদী আছে, ওইভাবে ফলগু শব্দটা এসছে, এখন অব্দি গিয়েছি আছে। আমি গিয়েছিলাম। গিয়েছি। হ্যাঁ, আপনি হেঁটে চলে যেতে পারেন বালির উপর দিয়ে, কিন্তু এক এক মানে 1 ফুট বা 2 ফুট যদি ডিগিং করেন, মানে কি বলে, গর্ত করেন, দেখবেন আন্ডার কারেন্ট আছে। আরে বাইরে তো সুন্দর মনে হচ্ছে যেন একেবারে শুকনা, কিছু নেই, বাস আমার হৃদয় পরিষ্কার, কোনো কামনা বাসনা নেই। যখনই এক প্রভুকে দেখলাম বা এক মাতাজিকে দেখলাম, হঠাৎ হঠাৎ কামনা বাসনা কোত্থেকে চলে আসলো ভিতরে? না না, এ ফলগুর মতো, মানে ছিল, এ ঢাকা আছে। কথা বুঝতে পারছেন? ফল্গু নদী, ফল্গু নদীতে আমি গিয়েছিলাম, আমি দেখেছি, আমরা পারপাসলি আমরা ডিগিং করেছিলাম, নিচে কারেন্ট, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না, মনে হয় যেন আপনি হেঁটে চলে যেতে পারেন। আমাদের হৃদয় এরকম, আমাদের মনে হয় যে ঠিক আছে আমি সব ছেড়ে দিয়েছি এই জগতে, হরিনাম করছি, সবকিছু ছেড়ে দিলাম। যখন এই শ্লোকটাতে কি বলছে, দেহতু ভীষণ পুংস সঙ্গস্তেষু, যখন আপনি এটা চিন্তা করছেন, ও মাতাজি খুব সুন্দরী, বা মাতাজি চিন্তা করছে প্রভু খুব সুন্দর, চাকরি আছে, বড় টাকা আছে, অনেক ঘর বাড়ি আছে, তা আপনি কন্টেম্পলেশন করছেন, কি কি হচ্ছে আপনার? অলরেডি কামনা জেগে যাচ্ছে, আপনার কোনো খেয়ালই নেই। কামনা কোথায় জাগলো? আপনার ভিতরে জাগছে, কিন্তু আপনি বিচক্ষণ হতে পারছেন না।
আপনি ডিসক্রিমিনেটিং পাওয়ারটা আপনার নেই। ডিসক্রিমিনেটিং পাওয়ারটা কোত্থেকে আসছে? বুদ্ধি। প্রভুপাদ বলছে, আমি ইংলিশটা বলবো, প্রভুপাদ কি বলেছেন, অনেকগুলি বলেছেন প্রভুপাদ বুদ্ধি সংজ্ঞা কি। উনি বলছেন ইন্টেলিজেন্ট মিনস দ্যাট হুইচ কিলস দ্য আইডিয়া বিফোর ইট টার্নস ইনটু অ্যাকশন। বুদ্ধি কি জিনিস প্রভুপাদ বলছেন? যে বুদ্ধি মানে একটা চিন্তা, ওটা কার্যকলাপ হওয়ার আগে ওটাকে মেরে টুকরো 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 মেরে ফেলে দেবে। মাতাজি সুন্দরী রূপবতী, রান্না করতে জানে, বা প্রভু খুব হ্যান্ডসাম দেখতে, আহ অনেক টাকা আছে, শিক্ষিত লোক, তা আপনি চিন্তা করছেন। কিন্তু আপনার যখন বুদ্ধি নেই, কি করে বুদ্ধি নেই? মানে আপনি ওই যে চিন্তাটা, ওইটাকে টুকরো করতে পারছেন না। টুকরো বুঝেন, মানে কাঠ যেমন টুকরো টুকরো করে চেইন স আছে না, বা স মিলে আছে, যখন আপনি নিয়ে যাবেন কাঠ দেখবেন একেবারে ডাস্ট করে দেয়। তো প্রভুপাদ বলছে বুদ্ধি মানে দ্যাট হুইচ কিলস দ্য আইডিয়া। এই যে আইডিয়া আছে, আইডিয়া আপনাদের সবার জানা আছে না? আমি একদিন একদিন ক্লাসে বলেছিলাম কি করে আইডিয়াটা আলটিমেটলি হয়। প্রথম আপনি এই যা কিছু করবেন, ভক্তি জগতে হোক আর জড় জগতে হোক, প্রথম আইডিয়া আসে। এই যে আমরা শুনছি, কি হচ্ছে আমাদের? আমরা ধরছি ইমপ্রেশন, মানে কি বলে, সংস্কার আমরা নিচ্ছি। আমরা ওইভাবে চিন্তা করি না, কিন্তু এইভাবে হচ্ছে আপনার মধ্যে এই মুহূর্তে। যা দেখছেন, যা করছেন, সবকিছু আপনি ইমপ্রিন্ট, যেমন ফটোকপির মতো। বুদ্ধি কি করে? বুদ্ধি এইগুলিকে কেটে কেটে ফেলে দেয়। তা আপনার মধ্যে আর নেই। আপনি হয়তো দেখেছেন, শুনেছেন, কিন্তু কিছু স্মরণ নেই। কিন্তু আপনি যদি ওইটা ওইভাবে না করেন, আপনি শুধু চিন্তা করছেন ঠিক আছে, উনি সুন্দরী মহিলা, উনি আমার সাথে কথা বলতে চাইছেন, একটু গোপনীয় কথা বলবো, বা ওই পুরুষ খুব হ্যান্ডসাম, ধনী, শিক্ষিত, উনি একটু ইন্টিমেটলি কথা বলতে চাইছেন। আমাদের এই যদি বুদ্ধি না থাকে, তো আমাদের ওইগুলি থেকে এড়িয়ে যাওয়া। আপনি মনে করছেন চিন্তা করলে কি খারাপ, কিন্তু আপনি জানেন না চিন্তা মানে আপনি সিড, বীজ দিচ্ছেন হৃদয়ে। তা আপনি যদি বীজ আরোপণ করেন, আপনি বলছেন ও গাছ তো হবে না। গাছ হবে না কি করে জানেন? এই জন্য এই শ্লোকটা খুব সুন্দর, যে কি করে আমাদের পতন হয়েছে আমরা জানি। আমরা নবম অধ্যায়ে, কিন্তু অনেক সময় একজন ভক্ত আমাকে আজকে সকালে বলছিল যে একজন ভক্ত খুব ভালো, হঠাৎ কি হলো, একটু সবকিছু ছেড়ে দিয়ে মানে একটু ভোগ বাসনা দিকে চলেই যাচ্ছে, খুব প্রচন্ড ভোগ বাসনা। আমি বললাম ওইটা কিন্তু ও দেখিনি তো, ও আমার সাথে ছিল প্রায় 20 বছর। আমি বললাম আপনি দেখেননি, কিন্তু ওর মধ্যে ছিল অলরেডি, এটা নূতন করে আসেনি। তা আমাদেরকে প্রসেসটা জানতে হবে। আপনি যখন চিন্তা করেন, আইডিয়াটাকে চিন্তা করে, যখন আপনি বুদ্ধি দিয়ে বলছেন আমি এইটা চাই, এইটা হলে আমার, আপনি কাউকে বলছেন না, নিজে মনের মধ্যে বলছেন খুব আনন্দ পাচ্ছি ওনার সাথে কথা বলে, ওনার সাথে খুব আনন্দ লাগছে। তো আস্তে আস্তে আপনি বাড়ছেন, তখন কি হচ্ছে, আপনার যে বুদ্ধি আছে ওটা ধরছে। আপনি ওইরকম ভাবে চিন্তা করছেন না, কিন্তু শাস্ত্র বলছে ওইভাবে বুদ্ধিটা ধরছে। যখন বুদ্ধিটা ধরছে, কি হচ্ছে জানেন? আপনার শরীর চলে যাবে ওই মাতাজির কাছে বা প্রভুর কাছে। আপনি হয়তো এখানে আপনার বাড়িতে আছেন, কিন্তু আপনার চেতন সব চলে গেল ওইখানে, উনি কি করছে, আমি চিন্তা করছি উনি আর কি করেন। আপনি বলতে পারেন প্রভু হরিনাম করলে তো সবকিছু হয়ে যায়। হরিনাম করলে সবকিছু হয়ে যায়, কিন্তু হরিনামের যে স্টেজ আছে, জগদানন্দ প্রভু বলছেন অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়,
নামাক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। আরে আমি তো নাম করছি, আপনি বলছেন না। আমি বলছি না, জগদানন্দ পণ্ডিত বলছেন। মহাপ্রভু বলছেন জগা জগায় জগা, মানে নিক, কি বলে, নিক নাম, কি বলে বুঝতে পারছেন, মানে সংক্ষেপে নামটা বলে, জগা জগা, তোর সাথে কথা বলবো। মহাপ্রভু বলছেন, বলছে প্রভু আমার টাইম নেই এখন। আরে মহাপ্রভুকে এরকম ভাবে উত্তর দিচ্ছে, উনি লিখছেন তখন এটা, মহাপ্রভুর গুণগান করছেন যে উনি কি দিতে এসছেন, এইগুলি বুঝাতে এসছেন। হরিনাম করলে সবকিছু হবে, কিন্তু হরিনাম অর্থটা কি আগে বুঝতে হবে, গুণকীর্তন করতে হবে। তো বলছে অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। আমি ষোলমালা জপ করলেন, আপনি বলছেন নাম কবু নয়। না, আমি বলছি না, আমাদেরকে বুঝতে হবে হরিনামে। কেননা আমরা, নতুবা আপনি যদি একটা জিনিস খাচ্ছেন খাচ্ছেন কিন্তু তৃপ্তি পাচ্ছেন না, তার মানে কোনো একটা কিছু খারাপ আছে। হয় আপনার মুখের মধ্যে কোনো আস্বাদনের ইয়ে নেই, বা যে জিনিসটা খাচ্ছেন ওইটা আদত ভালো জিনিস নয়। আমি যদি মিষ্টান্ন মুখে দিই, আর আর চন্দ্রশেখর প্রভু বলে কিরকম লাগছে, মিষ্টি লাগছে, না এ তো তিতা। আরে মিষ্টান্ন বানালাম, আপনি তিতা বললেন, তার মানে আমার জন্ডিস আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু উনি তো দেখছেন না আমার জন্ডিস আছে, আমিও দেখছি না। তাই আমি বলছি না, না, ওই মিষ্টান্নের মধ্যে তিতা আছে। এখন সত্যি কি মিষ্টান্নের মধ্যে তিতা আছে? তিতা নেই, কিন্তু আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, চেক করতে হবে। উনি বলবে ও আপনি জন্ডিস আছে, এই জন্য মিষ্টিটা আপনি তিতা মনে করছেন। তো সেরকম রূপ গোস্বামীপাদ এই উদাহরণটা দিয়েছেন। সেরকম আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা তো ভগবত গীতা শুনে যাচ্ছি, আমরা তো হরিনাম করছি, কতটুকু বাড়ছি সেটা চেক করতে হবে। 9টা যে চিহ্ন আছে, 9টা চিহ্ন আছে, আপনি বাড়ছেন কিনা, 9টা চিহ্ন, শান্তি, অব্যর্থ, কালোত্তম, বিরক্তি, মান, শূন্যতা, এগুলি চেক করতে হবে। যদি আপনি 3টা জিনিস প্রতিদিন করেন, কর্মণা মনসা বাচা, কর্মণা মনসা গিরা, সর্ববস্তু সর্বতা সর্ব, উম, কর্মে মানে দেহ দিয়ে, দেহ দিয়ে, মনসা মন দিয়ে, বাচা আপনি কি বলছেন, চিন্তা করছেন, এই 3টা জিনিস দিয়ে যখন আপনি সেবা করবেন, যদি সবসময় কৃষ্ণ উন্মুখী হয়, তাহলে আপনি শুদ্ধ ভক্ত, বলেছে রূপ গোস্বামী পাদ। কর্মণা মনসা গিরা নিখিলাস্য উপবস্তসু জীবন মুক্ত, জীবন মুক্ত স উচ্চতে। হ্যাঁ, আপনি জীবন মুক্ত, জীবন মুক্ত মানে আটটা চিহ্ন আছে। কিন্তু আপনি যদি বলেন অনেকদিন তো হরিনাম করছি, যেমন যেমন এই প্রভুর কথা বললো যে 20 বছর যাবত হরিনাম করছে, হঠাৎ স্ল্যাকেনিং, স্ল্যাকেনিং মানে আগের মতো তুরজোর করতে চাইছে না। কেন? কোথা থেকে এসছে এটা? কাউকে দোষ দিলে হবে না, আমাদের নিজেদেরকে দোষ দিতে হবে। কিন্তু আমি চাই না আমার নিজেকে দোষ দিতে। আবার একটা জিনিস মনে রাখতে হবে, শুধু নিজেকে দোষ দিলে যে ভক্তি জগতে পারবেন তা নয়। কেন সেলফ পিটি বাংলাতে কি বলে আমার জানা নেই। সেলফ পিটি আর হিউমিলিটি এক জিনিস নয়। যখন ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী বা নরোত্তম দাস ঠাকুরের জীবনী আমরা পড়ি, তখন দেখবেন মনে হচ্ছে সেলফ পিটির মতো। বার্ধক্যে এখনো উপায় বিহীন, এদিন কিঞ্চন। বার্ধক্যে এখন উনিও তো কমপ্লেন করছেন, ভক্তিবিনোদ ঠাকুর কমপ্লেন করছেন, আমি এখন বুড়া হয়ে গেছি, বার্ধক্যে এখন উপায় বিহীন, আমার উপায় নেই। কিন্তু কোথায় যাচ্ছেন এই কমপ্লেনটা করে, কথা বুঝতে পারছেন? কমপ্লেন তো করছেন ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর কমপ্লেন করছেন, সব আচার্য প্রভুপাদও কমপ্লেন করেন, কিন্তু কমপ্লেন করে কোথায় যাচ্ছেন? ভগবানের চরণে। হে প্রভু, আমি এখন তোমার শরণাগত, তুমি যদি উদ্ধার না করো আমার উদ্ধার নেই। এইটার নাম হলো হিউমিলিটি, দৈন্যতা। কিন্তু যখন আপনি কমপ্লেন করবেন কিন্তু ভগবানের কাছে যাচ্ছেন না, ওইটার নাম সেলফ পিটি। সেলফ পিটি কোনোদিন আপনাকে ভক্তি ভক্তি জগতে বাড়াবে না। কিন্তু দুইটাকে শুনতে একই রকম। আমি খারাপ, আমার মনটা খারাপ, আমার হৃদয়টা খারাপ, আমার মনে হচ্ছে না কিছু। কেন? ঠিক আছে, বলছেন কোথায় যাচ্ছেন এই বলে, আপনি কি যাচ্ছেন গুরু কৃষ্ণের কাছে? এটা যদি না নেয়, তো সেলফ পিটি আর হিউমিলিটির মধ্যে
বিরাট পার্থক্য। সেলফ পিটি আপনাকে নিজেকে কেন্দ্র করবে, সেলফ সেন্টার্ড, ওতে কোনো ভক্তির কিছু নেই। আপনি হয়তো কান্না করছেন নিজের জন্য, আমার জীবনে কিছুই হলো না, এই করছেন, কমপ্লেন করছেন করছেন, কোথায় যাচ্ছেন এই কমপ্লেন করে? সবাই বুঝতে পারছেন নাকি আমি বিদেশি ওয়ার্ড ইউজ করছি? এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন নিজের দুর্দশাগ্রস্ত বা কমপ্লেন করেন, এই কমপ্লেন করে কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে এই কমপ্লেন মাধ্যমে, সেটাকে ফোকাস করতে হবে। শুধু যদি কমপ্লেন করেন, প্রভু কিছু মনে করবেন না, অনেক সময় বলে আমি শুনি, প্রভু আমার কিছুই হচ্ছে না। এই এই দেখুন, ব্রহ্মসংহিতাতে আমরা প্রতিদিন সকালবেলা ব্রহ্মসংহিতা পড়ি, এই পরে আসলাম মন্দির থেকে। তো ব্রহ্মসংহিতাতে আহ অনেক পুরনো প্রভুপাদের শিষ্যরা সব একসাথে থাকে, আমরা সবাই একসাথে পড়ি, খুব সুন্দর। দেখবেন ওখানে সুন্দর ব্রহ্মাজি বলছেন, মায়াদেবী এই করছে, মায়াদেবী এইভাবে সৃষ্টি করছে, গণেশজি কি করে বিঘ্ন দূর করছে, এগুলি বলছে। কিন্তু কোথায় যাচ্ছে এগুলি বলে? এগুলি বলে কি কৃষ্ণ কৃষ্ণ ভবনামিত হচ্ছে না? আমি যদি বলি আমি দেহ নই, বলছে তো দেহে দেহিনস্মিন যথা দেহে কৌমারঞ্জ, আমি কুমার, এইগুলো আপনি বলছেন, কিন্তু কোথায় যাচ্ছেন এইগুলি করে? এটা ফোকাস রাখতে হবে সবাইকে। দেখুন ব্রহ্মসংহিতাতে কি বলছে, প্রত্যেকটা যত ডেসক্রিপশন দিচ্ছে, লাস্টের ওয়ার্ড গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। হে গোবিন্দ, তুমি এত সুন্দরভাবে সৃষ্টি করেছো, তুমি গণেশকে সৃষ্টি করেছো, তোমার পদধূলি নিয়ে গণেশ সমস্ত বিঘ্ন, কথা বুঝতে পারছেন? সবকিছু আপনি যা করবেন ওইটা যদি গোবিন্দের চরণে না যাচ্ছে, আপনার সেন্টেন্সটা এন্ডিং, এন্ডিং কথা বুঝতে পারছেন, হ্যাপি এন্ডিং, যদি এন্ডিংটা গোবিন্দ চরণে না যাচ্ছে, তাহলে ওই কমপ্লেন করে আপনি ভক্তি জগতে পারবেন না। প্রভু ওই ভক্তটা না খুব ভালো, কেন? ওই ভক্তটা নিজের প্রশংসা করে না, সবসময় নিন্দা করে। তার অর্থ এই নয় যে ওই ভক্তটা ভালো। নিজের নিন্দা করলে যে আপনি ভগবানের কাছে যাবেন তা নয়। নিজের নিন্দা করে ভগবানের শরণাগত হলে তখন ভগবান আপনাকে শুদ্ধ করবে। কথা বুঝতে পারছেন? খুব সূক্ষ্ম বিচার, এটা খুব ইম্পর্টেন্ট জানা। তো চারটা জিনিস, সরি আমি গোয়িং রাউট এন্ড রাউট ডিটুর। প্রথম জিনিস হলো ডিসক্রিমিনেশন পাওয়ার আপনাকে জাগাতে হবে, কোনটা আমাকে বন্ধন করবে, কোনটা আমাকে মুক্ত করবে, প্রতিদিন প্রতি মুহূর্তে। বলবেন প্রভু এত পরিশ্রম, না না, আপনি তৈরি হয়েছেন জ্ঞান দিয়ে। সচ্চিদানন্দ কি? আপনি সচ্চিদানন্দ না দেহ? তো আপনি যদি বলেন আপনি সচ্চিদানন্দ, আপনার অলরেডি জ্ঞান তৈরি হয়েছে, চেতন দিয়ে তৈরি হয়েছে, আপনি দেহ দিয়ে তৈরি হননি। আপনার দেহ আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, মন আছে, কিন্তু আপনি চেতন দিয়ে তৈরি হয়েছে। চেতন মানে নিত্য, জ্ঞানময়। তখন আপনি যদি বলেন ঠিক আছে প্রতি মুহূর্তে আমি চিন্তা করব, আচ্ছা একটা জিনিস আমি দেখছি, এই চিন্তাটায় আমাকে কি বন্ধন করবে না মুক্ত করবে? এটা যদি ফোর ফ্রন্টে না আসে, আপনি ভক্তি জগতে উন্নতি হচ্ছেন না। এই যে ফিশার মেনশন আছে এখানে ডিট্রয়েটে, তো অম্বরীশ প্রভু, ওরা অনেক ভক্তরা গিয়েছিল কিনবার আগে দেখতে, প্রভুপাদ গিয়েছেন। তো ওদের লিভিং রুমে বড় একটা পেইন্টিং ছিল, ওখানে ন্যাংটা ন্যাংটা ছেলে ন্যাংটা মেয়ের সুন্দর পেইন্টিং। কত দাম জানেন? $1 মিলিয়ন। তো প্রভুপাদ তাকাচ্ছে প্রায় 5 মিনিট 7 মিনিট, প্রভুপাদ দেখছে দেখছে দেখছে। তো কিছু সন্ন্যাসী চিন্তা করছে, আমরাও কি দেখবো নাকি অন্য ঘরে চলে যাব? তো অন্য ঘরে চলে গেলে প্রভুপাদকে ছেড়ে দিলাম, নাকি প্রভুপাদের সাথে থাকবো, ওই পেন্টিংটা দেখবো? নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি করতেন যদি আপনি ওইখানে থাকতেন? আমি নিজে ওদেরকে জিজ্ঞেস করি, প্রভুপাদের শিষ্যকে, আপনি ছিলেন ওখানে, বদ্রীনারায়ণ মহারাজ। আমি বললাম আপনি ছিলেন, কি চিন্তা করেছিলেন বলুন, সত্যি কথা আমি শুনতে চাই। প্রভুপাদ দেখছেন ন্যাংটা পেন্টিং কে, আপনি কি চিন্তা করছেন? তো আমাকে বলল, আমি এত দুশ্চিন্তায় পড়েছিলাম,
আমিও কি দেখবো পেন্টিংটা, ন্যাংটা ছেলে মেয়ে সুন্দরী পেন্টিং, সুন্দর, $1 মিলিয়ন, বুঝতে পারছেন, খুব সুন্দর পেন্টিং, কিন্তু সব ন্যাংটা। প্রভুপাদ তাকাচ্ছে, প্রভুপাদ এই নয় যে কাউকে দেখছে ওরা কি দেখছে, না, প্রভুপাদ স্ট্রেট তাকাচ্ছে। তো কয়েকজন সন্ন্যাসী যারা ছিল ওরা চিন্তা করছে কি করব, না অন্য ঘরে চলে যাব, অন্যদিকে তাকাই। এখন প্রভুপাদ যা করছে আমি কি করব, কিন্তু প্রভুপাদের যে মনোবৃত্তি, এই যে ডিসক্রিমিনেটিং পাওয়ার, কথা বুঝতে পারছেন, যেটা আমি আপনাদেরকে বলছি প্রথমটা, ডিসক্রিমিনেটিং পাওয়ারটা প্রভুপাদের ছিল, যার ফলে এটা ভক্তি। এখন কিরকম প্রভুপাদের ছিল, কি করে বুঝবো? প্রভুপাদ 5 মিনিট 7 মিনিট পরে সবাইকে দেখালো, কৃষ্ণ এত বুদ্ধি দেয় আর্টিস্টকে, যে ওইটা তৈরি করেছে একেবারে সুন্দরভাবে তৈরি করেছে। দেখো, কৃষ্ণ এত বুদ্ধিমান ও বুদ্ধি দেয় আর্টিস্টকে, যে আর্টিস্ট যদি বুঝতে পারে যে কৃষ্ণ এত বুদ্ধি দিয়েছে ওকে, এত সুন্দর আর্ট, কৃষ্ণের মতো এত বুদ্ধি কারো নেই। দেখো কিরকম বুদ্ধি দিয়েছে আর্টিস্টকে এত সুন্দর পেন্টিং করতে। তো উনি কি ন্যাংটা দেখেছে না কৃষ্ণকে দেখেছে? সে তো, উনি বলার পরে আমরা দেখছি, কথা বুঝতে পারছেন। কিন্তু উনি যদি না বলতেন, কেউ জানতোই না প্রভুপাদ ন্যাংটা দেখছে পেন্টিং, এরকম বলতো। কিন্তু প্রভুপাদ যখন বলল যে, দেখুন 7ম অধ্যায়ে, আপনারা তো অলরেডি 9ম অধ্যায়ে এসছেন, 7ম অধ্যায়ে বুদ্ধি বুদ্ধি বলাম বলতস্মি, একটা শ্লোক আছে প্রথম দিকে, বুদ্ধির বুদ্ধি, ভগবান বুদ্ধি, মানে বুদ্ধি, যার বুদ্ধি আছে তার বুদ্ধির বুদ্ধি হলো ভগবান। তো উনি কি দেখেছেন ন্যাংটার মধ্যে, ভগবানকে দেখেছেন না ন্যাংটা দেখেছেন? আপনি চিন্তা করুন। কিন্তু প্রভুপাদ বলেছে, বলছে কৃষ্ণ এত বুদ্ধির বুদ্ধি, এই শ্লোকটা বলছে তো, বলছে কৃষ্ণ এত বুদ্ধিমান যে এই আর্টিস্টকে, শিল্পকারীকে এত বুদ্ধি দিল যে কত সুন্দর পেন্টিং করেছে। এখন প্রভুপাদ মহাভাগবত, একটা ন্যাংটা পেন্টিং, $1 মিলিয়ন, ওইটা তো আমাদেরকে ওইভাবে জাগাতে হবে, নতুবা হয় কি, আমরা এই জগতের প্রলোভনে আমরা পড়ে যাই, প্রলোভন আপনাকে ছাড়বে না। তো প্রথম জিনিসটা হলো আপনাকে ডিসক্রিমিনেশন পাওয়ার আপনাকে জাগাতে হবে। কোত্থেকে আসে ডিসক্রিমিনেশন পাওয়ার? বুদ্ধি, বুদ্ধি। কি কি করব প্রভু, কোনটা আমাকে বন্ধন করবে, কোনটা আমাকে মুক্ত করবে? দেখুন ভগবান কি বলছেন, ওই যা দেখছেন, যা শুনছেন, যা চিন্তা করছেন, সবার মধ্যে ওইটা দেখান। আমি বলেছিলাম 3 ভাবে আমরা কৃষ্ণ ভাবনামৃত হব। প্রথম হলো ফিলোসফিক্যালি, মনে আছে আপনাদের? দ্বিতীয় হলো প্র্যাকটিক্যালি, তৃতীয় হলো স্পন্টিনিয়াসলি। স্পন্টিনিয়াসলি মানে আপনি রাগানুগ ভক্ত, খুব অ্যাডভান্স ভক্ত, শুদ্ধ ভক্ত। কিন্তু কেউ শুদ্ধ ভক্ত হয়নি, কথা বুঝতে পারছেন? জন্ম, ম্যাটারনিটি হাউসে, কি বলে, জন্মস্থা না, মানে যেই ঘরে বাচ্চা প্রসব হয়, ম্যাটারনিটি হাউস, ওই ওই ঘরে কেউ শুদ্ধ ভক্ত জন্ম হয় না, কেউ শুদ্ধ ভক্ত হয় না, বা দুনিয়ার কেউ জানে না শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত কি করে জানেন জানেন? প্রবাদ বলেছেন, শুদ্ধ ভক্ত বাই দ্য চয়েস দে মেক। ওনারা জীবনে কি পছন্দ করছেন, কিভাবে জীবনকে ওনাকে, জগতকে মহারাজ খুব সুন্দর লিখেছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জীবন বহিত কিসে, খুব সুন্দর লিখেছেন। তো ওনারা দেখুন, আমরা যেটা বলি যে শুদ্ধ ভক্ত ম্যাটারনিটি হাউসে ওরা জন্ম হয়ে শুদ্ধ ভক্ত হয়নি। The choices they make, চয়েসেস, কথা বুঝতে পারছেন? প্রতি মুহূর্তে আমাদের চয়েস, আমরা ওকে এটা চিন্তা করব না, এটা চিন্তা করব না, এটা খাবো না, এখন খাবো না, এরকম চয়েস পছন্দ করছেন, কি করছেন, কি ওইভাবে শুদ্ধ ভক্তির চিহ্ন, শুদ্ধ ভক্তির চিহ্ন, শুদ্ধ ভক্তির চিহ্ন। তো প্রথম জিনিসটা হলো আপনাকে কি বাঁধবে, কি মুক্ত করবে, এই ডিসক্রিমিনেশন পাওয়ার আপনাকে সব সময় রাখতে হবে, প্রথম। দ্বিতীয় হলো ডিটারমিনেশন, যেটা ভগবান আমাকে চাইছেন দেখতে, ওইভাবে আমি দেখব। এইটা আপনাকে আসতে হবে, ভগবান আপনাকে করাবে না। প্রভু, অজামিলের কাহিনীতে বুঝতে পারছি, অজামিল বেশ্যাকে দেখেছে, ওর সুন্দর স্ত্রী ছিল, ওর বাপ মা ভালো ছিল, সংসার ভালোই চলছিল,
কিন্তু হঠাৎ এক বেশ্যাকে দেখলো, আপনারা সবাই জানেন হয়তো কাহিনীটা, ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে আছে। অজামিল একটা বেশ্যাকে দেখলো, বেশ্যা কিভাবে আলিঙ্গন করছে একটা, হঠাৎ ওর কি হলো, ছোটবেলা থেকে হরে কৃষ্ণ করতে, বৈদিক সমাজে সুন্দর স্ত্রী বিয়ে করেছে, সবই আছে, কি করে বেশ্যার পাল্লাতে পড়লো? এইগুলির অভাব ছিল এই চারটা জিনিসের। তো প্রথম জিনিসটা হলো ডিসক্রিমিনেটিং পাওয়ার, ডিসক্রিমিনেশন অফ রাইট এন্ড রং। দ্বিতীয়টা হলো ডিটারমিনেশন। এটা কিন্তু এটা কিন্তু ভগবান আপনাকে করাবেন না, আপনি নিজেকে করতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ, এক সুন্দর সন্ন্যাসী আমাকে বলছিল, ও নয় পতন হয়ে গেছেন, প্রভুপাদের শিষ্য, খুব সুন্দর আমাকে শিক্ষা দিয়েছে। আমি শিক্ষা নিজে নিয়েছি ওনাতে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি করে পতন হলো বলুন, আমি জানতে চাই, আমি শিখতে চাই, যেন জীবনে আমি নিজেকে একটু বেটার তৈরি করতে পারি। আমাকে বলছে একটা সুন্দরী ভক্ত এসছে, সুন্দরী মহিলা, এত সুন্দরী, তো আমার অলরেডি সেক্রেটারি ছিল, তো আমি বললাম ওকে সেক্রেটারি বানিয়ে দাও। মাতাজি খুব আনন্দ পেল, খুব সুন্দরী শিষ্য হয়েছে, ওনাকে সেক্রেটারি বানিয়ে দাও। তা আমি বললাম কিভাবে আপনি চিন্তা করেছেন? যেহেতু ও এত সুন্দরী, আমি ওকে দেখতে চাই, তো আমি আমার যত কাজ করলাম উনি দেখবেন। আমি নাম বলবো না, কিন্তু উনি এখনো জীবিত আছেন, খুব সুন্দর প্রভুপাদের শিষ্য, কিন্তু মানে কি বলে, ট্রান্সপারেন্ট হার্ট, বুঝতে পারছেন, মানে হৃদয়ের মধ্যে কোনো কলুষতা নেই, স্বচ্ছ ভাবে বলে দিয়েছে আমাকে। তখন আমি বললাম যে ওকে সেক্রেটারি বানাও। তাই আমি বললাম আপনি কি জন্য বানাতে চেয়েছিলেন ওনাকে, কি কি আপনার উদ্দেশ্য ছিল? তাহলে আমি ওকে সবসময় দেখতে পাবো যখন দরকার, সেক্রেটারি মানে যখনই দরকার মহারাজের সেক্রেটারি আসবে। তাই বললাম ওকে। আর আর কিছু উদ্দেশ্য ছিল? বলছে হ্যাঁ, আস্তে আস্তে, মানে হয়তো আমি জানি না, তখন আমি গুরুও ছিলাম, সন্ন্যাসী ছিলাম, খুব ভয় ছিল, কিন্তু কেউ যেন না জানে। তো এরকম এরকম ভাবে দেখুন, আপনি যখন যাবেন না, কিছু মনে করবেন না, আপনারা সব বাঙালি, আমি দেখেছি অনেক সময় এক গৌড়ীয় মঠের এক সন্ন্যাসীর সাথে কথা বলেছিলাম, বলছে ওইগুলি কেন আলোচনা করছেন? আমি বললাম মহারাজ আপনার হৃদয়ে কি আছে কি করে জানবো? আমাদের ইস্কনে একটা সুন্দর জিনিস, ওরা সব লিক আউট হয়ে যায়। গৌড়ী মঠে ভিতরে থাকে একরকম, বাইরে দেখাচ্ছে ভালো, আমি সন্ন্যাসী সবকিছু, কিন্তু কেউ জানে না হৃদয়ের কি আছে, ভগবান আছে না কি বস্তু আছে আমরা জানি না। তখন মহারাজ আমাকে বলছিল, মনে আছে এখন, অনেক আগে, 30 বছর, 33 বছর আগে, বলছে প্রাণ গোবিন্দ প্রভু এরকম ভাবে বিচার করলে তো কেউ শুদ্ধ ভক্ত হতে পারবে না। আমি বললাম আমি আমি বিচার করব না মহারাজ, কিন্তু জানা উচিত একজন শুদ্ধ ভক্ত উনি কিরকম চিন্তা করে, কেননা আমি শুদ্ধ ভক্ত হতে চাই। কিন্তু বাইরে তো উনি, আমি দেখছি কি করছেন, উনি নাচছেন, কীর্তন করছেন, বা বক্তৃতা দিচ্ছেন, বা প্রসাদ খাচ্ছেন, বা হাঁটছেন, জব করছেন, কিন্তু ভিতরে কি চিন্তা করছে আমি তো জানি না। তো ভিতরের বস্তু, যেমন ইন্দ্রদুম্ন মহারাজ, ওনার কাছে গিয়েছিলাম 1 মাস, এক মাসের জন্য, ওই উডস্টক, ইউরোপে উনি প্রোগ্রাম করেন। উনি আমাকে ইনভাইট করেছিলেন, উনি আমাকে ভালোবাসেন, ইনভাইট করেছেন আসো। তো একদিন সকালবেলা, আমরা জব করতাম পোল্যান্ডে, পোল্যান্ড একটা জায়গা আছে, দেশ, পোল্যান্ড কান্ট্রি। তো আমি চুপি চুপচুপ ওনার ঘরে ঢুকে গেলাম, তো উনি জব করছেন, আমি পিছনে বসেও জব করছি। প্রায় আধ ঘন্টা পরে আমাকে বলছে, এই প্রাণ গোবিন্দ, when did you come? আমি বললাম আই এম হিয়ার। তো বলছে ভেরি গুড। আমি বললাম আমার একটা প্রশ্ন আছে। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ, উনি এখনো আছেন ইস্কনের সুন্দর গুরু, উনি আমাকে বলছেন ইয়াস। আমি বললাম আপনি যে জব করছেন কি চিন্তা করছেন আমি জানতে চাই। আরে আমার গোপন খবর তোকে বলবো? আমি বললাম হ্যাঁ, আপনি ইনভাইট করেছেন 1 মাসের জন্য, আপনার সাথে থাকবে, আপনি সঙ্গ দেবেন, তো আমি কি বাইরে শুধু ড্রেস আপনাকে দেখবো, কি খাচ্ছেন, কি পরছেন? আমি জানতে চাই ভিতরের বস্তু। মহারাজ বলছে
তুমি একজন সাধারণ ব্যক্তি না। আমি বললাম আমি সাধারণ চেয়ে খারাপ। বলছে না না, এরকম প্রশ্ন আমাকে কেউ করে না কোন। আমি বললাম আমি জানতে চাই মহারাজ, আমি যাব না এই ঘর থেকে যতক্ষণ আপনি না বলবেন। তো বলেছেন, দুইটা জিনিস বলেছেন, বলছে উনি রিপিট করেন প্রতিদিন। তো একটা জিনিস আমি বলবো, আর একটা জিনিস বলবো না, কেননা উনি বলেছেন কাউকে বলো না, এটা তোমাকে আমি শুধু বললাম। তো একটা জিনিস বলেছেন যে মৃত্যু এসে যেতে পারে যে কোনো সময়। হে ভগবান, যখন আমি জব করছি চিন্তা করি, হে ভগবান, মৃত্যু এসে যেতে যে কোনো সময়, আমি কিছুই পেলাম না, আমাকে দাও প্রভু, আমি তোমার সেবা করতে চাই। হরিনামের হরিনাম বলছি, কিন্তু এই যে গুণগুলি আছে হরিনাম, শুদ্ধ হরিনামের যে ফল, এগুলি পাচ্ছি না, আমি পেতে চাই। আমি এরকম প্রার্থনা করি আর হরিনাম করি আর ভগবানের কাছে সেবার প্রার্থনা করি। খুব ভালো। তো উনি আরেকটা জিনিসও বলেছেন, এটা উনি বলছেন যেহেতু বলতে না, আমিও ওনাকে প্রতিজ্ঞা করেছি আমি বলবো না, তো আমি বলতে পারবো না, সরি। কিন্তু আমাদের জানা উচিত, আপনি অ্যাটাক করবেন না সিনিয়র ডেভোটিকে, কিন্তু বিল্ড এ রিলেশনশিপ এরকম ভাবে, তাইলে আমাদের বোঝা যায়। কথা বুঝতে পারছেন? তো প্রথমটা হলো ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন পাওয়ার আপনাকে জাগাতে হবে। দ্বিতীয় হলো ডিটারমিনেশন। কেন আমি বলছি ডিটারমিনেশন? যেমন মহাপ্রভু বলছে, স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল, অন্তরে নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। রঘুনাথ দাস গোস্বামীকে, আরে উনি সারেন্ডার করতে এসছে, মহাপ্রভু বলছে তুমি এসব সারেন্ডার এই জন্য ঠিক নয়, এটা ফালতু সারেন্ডার হয়ে যায়। তুমি সংসার ত্যাগ করে পাগলের মতো, বাতুল বুঝেন? বাতুল বাংলাতে জানি না বাতুল বলে কিনা। বাতুল মানে বুদ্ধি, ডিসক্রিমিনেটিং পাওয়ার নেই। বাতুল বলে পাগল পাগল। পাগল, থ্যাংক ইউ। আরে বাবা, চিন্তা করেন, আপনি যদি মহাপ্রভুকে দেখতেন, আপনি বলছেন আমি আপনার সাথে থাকবো, হরিনাম করব। রঘুনাথ দাস গোস্বামী গিয়েছে, উনি কি বললেন? রঘুনাথ দাস গোস্বামী, স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল, পাগল হো না। তখন মহাপ্রভু সন্ন্যাস, কথা একরকম কাজে একরকম। তখন উনি সন্ন্যাস নিয়েছেন, তখন তো উনি বলছেন যে তুমি ঘরে ফিরে যাও। অন্তরে নিষ্ঠা, নিষ্ঠা তোমাকে ভিতরে জাগাতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভিতরটা খুব ইম্পর্টেন্ট। বলছে অন্তরে নিষ্ঠা, আর বাইরে কি করতে হবে? বাহ্যের লোক ব্যবহার, লোকেরা যেভাবে চায় ওইভাবে ব্যবহার করো। অন্তরে নিষ্ঠা, বাহ্যের লোক ব্যবহার। তো তারপরে মহাপ্রভু গ্যারান্টি দিয়েছেন, কি বলছেন? অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। দেখুন, উনি নিজে কৃষ্ণ, আবার বলছেন কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে তখন যদি তুমি অন্তরে নিষ্ঠা, বাহ্যে পাগলের মতো হবে না। ভিতরের আমাদের আবেগ জাগাতে হবে। ভিতর, বাইরে করছি ভালো, খুব ভালো, এটা দরকার, কেন বাইরে না করলে ভিতরে যাবে না। কিন্তু ভিতরের বস্তুর প্রতি ফোকাস করতে হবে। এই চারটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে। ডিসক্রিমিনেশন অফ রাইট এন্ড রং, দ্বিতীয় হলো ডিটারমিনেশন, কোনটা আমি ফলো করব আর কোনটা আমি ফলো করব না। মনে রাখবেন, প্রভু কৃষ্ণ আমাকে ক্ষমতা দেন, আপনি চেয়েছেন কৃষ্ণকে ক্ষমতা, কৃষ্ণ তো আমাকে রক্ষা করতে পারতো, কৃষ্ণ করবে না আপনাকে। দেখুন, দ্রৌপদী কি বলেছে এটা কি রক্ষা করতে? হ্যাঁ বলেছে। প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্তা প্রণশ্যতি, দ্রৌপদী চিৎকার করে বলেছে, তখন শাড়ি এসে গেছে যখন এই শ্লোকটা বলেছিল। প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত, উনি প্রার্থনা করেছেন, কিন্তু প্রার্থনা করার আগে সারা দুনিয়া ঘুরেছে, ভীষ্মদেবের কাছে গিয়েছে, স্বামীদের কাছে গিয়েছে, ধৃতরাষ্ট্রকে জিজ্ঞেস বলেছে যে আপনি সবকিছু রাজা, আপনার সামনে এরকম একটা সতীর বস্ত্রহরণ হচ্ছে, এটা উনি সবাইকে জিজ্ঞেস করেছেন, কিন্তু ভগবান আসেননি তখন, কেন দেখছেন সব শেল্টার গুলি কি করছে। লাস্টে কি বলছেন উনি? প্রার্থনা করেছেন, প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্তা প্রণশ্যতি, তখন ভগবান এসছেন। কি কোত্থেকে এসছে? এই নিজের ভিতরের, ভিতরে। এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ওকে, তৃতীয় নাম্বার, মিনিমাইজেশন অফ সিনফুল রিয়াকশন। মিনিমাইজেশন মানে আমাদের যে চারটা নিয়ম, এটা আনন্দে করছেন না
4টা নিয়ম মানতে হবে। একাদশী আজকে খাওয়া বড় মুশকিল। তার মানে আপনি আনন্দ করছেন না, কথা বুঝতে পারছেন? আপনি যদি কমপ্লেন করেন, আরে একাদশী, ইয়া এখন তো আজকে সবকিছু খাওয়া যাবে না, এখন দেখি কি হয়, এগুলি আপনি আনন্দে বলবেন। আরে একাদশী আজকে, ভক্তি জননী, ভক্তি দেবীর যে মা আছেন, মা, মা বুঝেন, জননী, হ্যাঁ, একাদশী দেবী হলেন ভক্তি দেবীর মা। ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন, শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। ওখানে সুন্দরভাবে লিখেছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। যতনে পালন করি, যত্নে, যত্ন বুঝেন, মা যে বাচ্চাকে যত্ন করে তুলছে। আপনাকে যদি কোনো পুরুষদেরকে যদি বলি, একটা বাইরের বাচ্চার আপনি ডাইপার, ডাইপার কি বুঝতে পারছেন তো? আমেরিকাতে যারা আছে সবাই বুঝে, কিন্তু বাংলাদেশে ডাইপার ইউজ করে কিনা আমি জানি না, গ্রামে ডাইপার যদি বলি, প্রভু আপনি তো ভক্ত, এই এই হোমলেস বাচ্চার ডাইপারটা পরিষ্কার করুন তো, দেখি কতটুকু আপনি আনন্দ পাচ্ছেন। পাবেন না, সত্যি কথা, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনার জন্য। কিন্তু ওর মা আনন্দ পাবে বাচ্চার ডাইপারটাকে পরিষ্কার করতে। কেন? কেন আনন্দ পাবে? ও দেখছে বাচ্চাটা সুন্দর বড় হয়ে উঠছে, উনার স্নেহ মমতা এই বাচ্চাটার প্রতি আছে, মার স্নেহ মমতা। এই জন্য উনি সবসময় আনন্দ পান, বাচ্চার সেবা করে। আমরা ওইভাবে একাদশী উদযাপন করা উচিত, হরিনাম করা উচিত, আনন্দ পাওয়া উচিত। ইয়েস, আমি অগ্রসর হচ্ছি, আজকেও হরিনাম করছি, ভগবান সুযোগ দিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এরকম বলে আনন্দ, আনন্দ সহকারে হরিনাম করা উচিত। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হয়, তখন আপনার যে পাপ কর্মের যে ফল পূর্ব জীবনের, ওইটাকে মিনিমাইজ হয়ে যাবে, মিনিমাইজেশন। যে যখন এক ভক্ত বলল, ও কিচেনের মধ্যে সবজি কাটছিল, তো সবজি কাটতে কাটতে গিয়ে ওর আঙ্গুল কেটে গিয়েছে। তখন উনি প্রভুপাদ ওখানে ছিলেন মন্দিরে, তখন প্রভুপাদের কাছে গিয়ে গেল, আমি ভগবানের সেবা করছি, আমার আঙ্গুল কেটে গেল সবজি কাটতে গিয়ে। প্রভুপাদ বলছে, তোমার গর্দান, গর্দান বাংলাতে বলে নেক, মানে কি বলে, গলা কাটার কথা, তোমার মৃত্যু হওয়ার কথা, ভগবান বাঁচিয়ে দিয়েছে একটা আঙ্গুল কেটে, তার জন্য তুমি অসংখ্য ধন্যবাদ ভগবানকে জানাও। এখন উনি উনি এই দেশীয় ভক্ত, মানে বিদেশি ভক্ত, উনি প্রভুপাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু একটু মনের মধ্যে একটু, সত্যি আমার মৃত্যু আজকে হওয়ার কথা, প্রভুপাদ তো বলছে আঙ্গুল কেটে দিয়েছে। তারপর প্রভুপাদ একটা শ্লোক বলেছিল, যস্তিন্দ্র গোপম অথবেন্দ্র মহোষ কর্ম বন্দান রূপ ফল ভাজন মাতনতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, কর্মাণি নির্দহতি। কর্ম জিনিসটাকে বুঝতে হলে কি করে আমাদের জীবনে কর্মটা ফিনিশ হচ্ছে, এই শ্লোকটা বলছে। কর্মাণি নির্দহতি, আস্তে আস্তে কমে যাচ্ছে পাপের ফলগুলি। তো ঠিক আছে, ও স্বীকার করেছে, আনন্দ। প্রভুপাদ দেহ রেখেছেন 77-এ, 10 বছর পরে এই ভক্ত বিদেশ থেকে ইন্ডিয়াতে গেল, দিল্লিতে। দিল্লিতে কিছুদিন থাকার পর একজন বলছে, তুমি একজন জ্যোতিষীর কাছে যাও, আমাদের খুব ভালো ইম্পর্টেন্ট। বলছে ঠিক আছে, আমি যাব। গিয়েছে, উজা আছে কিনা জীবিত জানি না, আমি দেখেছি ওকে। তো উজা দেখলো, আরে আপনি এখনো জীবিত আছেন। প্রথমে ওকে বলছে, ও তো ভুলে গিয়েছে 10 বছর আগে কি হয়েছিল। বলছে আপনার তো মৃত্যুবরণ 10 বছর আগে আপনার মৃত্যু ছিল। বলছে তাই নাকি, কিরকম? বলছে আপনার জন্ম কুষ্টি উনি বিচার করেছেন, এক্স্যাক্টলি ডেট বলে দিয়েছেন কবে ওনার মৃত্যু কথা, যেই দিন ওনার আঙ্গুল কেটেছিল কিচেনের মধ্যে। আর প্রভুপাদ বলছে আপনার গলা কাটার কথা, ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে একটা আঙ্গুল কেটে, তার জন্য ধন্যবাদ জানান ভগবানকে, কমপ্লেন করবেন। এটাকে বলা হয় মিনিমাইজেশন অফ সিনফুল রিয়াকশন। যে কষ্টে আপনি যান, আপনি জানেন না কত কষ্ট আপনার পাওয়ার কথা, ভগবান আপনাকে মিনিমাইজ করে। মিনিমাইজ বুঝেন মানে কি বলে, কমিয়ে,
রিয়াকশনটাকে সংকুচিত করা, সংকুচিত করা। সংকুচিত করেছে। তার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ জানান, গুরুদেবকে অনেক ধন্যবাদ জানান। আর 4 নাম্বারটা হলো ইনার স্ট্রেংথ টু ফেস চ্যালেঞ্জেস, সাফারিং। নিজের মনটাকে সবল, খুব সুন্দর করে তুলুন, যেখানে ইনার স্ট্রেংথ। ভক্তি জগতে বাড়তে হলে আপনার ইনার স্ট্রেংথ দরকার, নতুবা পারবেন না। সকল সহনে বল দিয়া কর নিজ মানে স্পৃহাহীন। বল আমাদের দরকার, ইনার স্ট্রেংথ, কথা বুঝতে পারছেন? বল দরকার ভক্তদের কাছে, গুরুদেবের কাছে, কৃষ্ণের কাছে। রাধানাথ মহারাজ, আমি অনেক সময় আমি একটু পাগল আছি আমি নিজেই, তো আমি মহারাজকে দেখলাম অনেকক্ষণ প্রার্থনা করছে, তাই আমি বললাম, মহারাজ আপনি কি প্রার্থনা করলেন? আমার দিকে তাকাচ্ছে, মুচকি হাসি দিচ্ছে। সবকিছু আমাকে জিজ্ঞেস করো। আমি বললাম, হ্যাঁ আমি জানতে চাই মহারাজ, আপনি চান আপনি চান আমাকে দেখতে যে আমি উন্নতি করি ভক্তি জগতে? আমাকে তাকাচ্ছে, অফকোর্স আমি চাই। আমাকে বলতে হবে আপনি কি প্রার্থনা করছেন। তো উনি বলছেন, খুব সুন্দর, উনি বলছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু এম্পাওয়ার মি টু বিকাম এন ইনস্ট্রুমেন্ট অফ ইউর গ্রেস। বাংলাতে আপনি করেন, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। অলরেডি কি হবে না হবে হয়ে গেছে, আমার কি করা উচিত? নিমিত্ত মাত্র। বলাটা সোজা, কিন্তু অ্যাকশন প্রতিদিন জপ করা, প্রতিদিন উৎসাহ নিয়ে করা সম্ভব নয় যদি আপনি ওইভাবে প্রার্থনা না করেন। ইনার স্ট্রেংথ দরকার। সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহা। অলরেডি ওনারা গান আচার্যরা বলছেন প্রতিদিন আমাকে, প্রভু স্ট্রেংথ দাও, শক্তি দাও, শক্তি দাও, যে শক্তি বলে তোমার সেবা করে জীবন তোমাকে সন্তুষ্ট করতে পারি এবং অন্যদেরকেও ভক্তি পথে আনতে পারি। এটা শক্তি দরকার, আমাদের শক্তি দরকার। শক্তির জন্য প্রার্থনা করুন, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু আমাকে সেবা দিন, সেবার সুযোগ দিন, সেবা করার সুযোগ দিন, সেবার যোগ্যতা দিন। শুধু সেবার সুযোগ দিলে হবে না, যোগ্যতা দরকার। যোগ্যতা বিচারে কিছু নাহি পায়, তোমার করুণা সার। সত্যি আপনি চিন্তা করতে পারেন অ্যাকচুয়ালি হেল্পলেস, ডেসপারেশন। ডেসপারেশন বুঝেন? যদি ডেসপারেশন নিজেকে দেখতে পান না, আপনাকে কোনো কিছু দরকার নেই, অটোমেটিক্যালি আপনি ভক্তি জগতে সোজা চলে যাবেন, বাড়তে বাড়তে বাড়তে। কিন্তু এত সহজ নয়। কিন্তু আপনি বলতে পারেন, প্রভু এত চিন্তা করতে, আপনি তো চিন্তা করবেনই। অনলি আপনাকে রিকোয়েস্ট করছি, অন্য কিছু না চিন্তা করে এইটা চিন্তা করুন। এই কোনো কিছু নতুন কিছু নয়, আপনি শিফট করতে হবে। কিন্তু চিন্তা আপনি বন্ধ করতে পারবেন না। আপনি আত্মা, চেতন বস্তু। চিন্তা আপনার জন্ম চিরকাল নিত্যকাল আত্মার সাথে আছে। শুধু বলছি কি চিন্তা করবেন এইটা। এই যে আমরা বলি ইংলিশে, আমরা এখানে বলি এই দেশে, পুট ইউর মাইন্ড ইনটু ইট, বলি তোমার মন এর মধ্যে নিযুক্ত করা। আরে মন অলরেডি নিযুক্ত আছে, শিফটিং করতে হবে। কি না করে এইটার প্রতি করো, এই প্রতি মন দাও। মন সবসময় বিজি আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা বলি ইংলিশে, নো ইউ হ্যাভ টু পুট ইউর মাইন্ড ইনটু ইট। এই নয় যে মনটাকে শিফটিং করতে হবে। মন সবসময় ব্যস্ত আছে, দুশ্চিন্তা, খারাপ জিনিস। আরে হরিনাম করে কি হবে, কিছু যদি চাকরি করতেই পয়সা আসতো। কে বলছে আমাকে? মন বলছে। মন সবসময় চিন্তা করছে, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি ওটাকে সরিয়ে দিতে হবে, না না এইটা চিন্তা কর। ওকে, অলরেডি 5 মিনিট বাকি আছে। প্রভু উনি আছেন? হ্যাঁ, প্রভু এসছে আমাদের মাঝে, আমাদের ছোট মাতাজি, উনি আপনাকে কিছু শোনাবেন আজকে। উনি আমাদের চন্দ্রশেখর মণ্ডলের কন্যা।
ও হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ দণ্ডবত প্রণাম all Prabhus and mothers all glories to Srila Prabhupada এবার loudly বল এটা তো ও কাপসলে তুমি তো মুখস্থ বল আমার দেখা লাগবে না তুমি তো মুখস্থ দেখা লাগবে না না দেখে বল দেখা লাগবে না, না দেখে বল হুম Nirupanam এখানে Shreya Kaivachandika Vitaminam Vidavarujivanam Anandam Bodhivardhana Pratibadam Purnamita Swadanam Sarvatmasnapanam Para Vijayate Shri Krishna Sankirtanam Nam Namakari Bahura Nisa Sharva Shaktis Tattar Pita Niyamita Swanena Kalaha Etar Rishi Tavakipa Bhagavan Mamapi Durdaiva Medrishamizan Nanaragaha Dinarapi Sunichena Tayorapi Sarishmana Amanina Manarina Kirtaniya Sadahavi Naranam Najanam Nasundavi Kavitam Vajakadisha Kamaye Mama Janmani Janmani Ishvare Bhavatar Bhakti Aituki Twai Ainanda Tanuja Kinkaram Patitam Mam Vishame Bhavam Burao Kipayata Babada Pankaja Tita Juli Shadim Daya Nainam Galada Sridaya Vadanam Karkada Rudaya Gira Ulakayani Chitam Vapupada Tavanam Kaini Vavishyati Yugaitam Nimeshena Shakshusha Prapashaita Shunyaitam Jagat Seva Govinda Vyahena Me Aslisha Radampi Nashtumam Adarshanan Mama Karatuva Yata Tata Vavidatula Pato Chitaduli Maprana Nataskusa Evana Para Wow, very good, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে very good. কৃষ্ণ। হরে কৃষ্ণ Thank you. প্রভু এম্পায়ার করবেন যেন ভক্তি জীবনে এভাবে ওদের রাইট ভাবে গড়ে তুলতে পারি। আপনি একটু আগে যে বললেন এম্পায়ার মি রাধানাথ স্বামী মহারাজের প্রার্থনা আপনার কাছে আমার এই নিবেদন এই শক্তিটা আপনি আমাদের প্রদান করুন যেন ওদের কৃষ্ণ ভাবনায় গড়ে তুলতে পারি আর জগতের কল্যাণে আসতে পারে। নিশ্চয়ই প্রভু, নিশ্চয়ই ভগবান অলরেডি দিচ্ছেন, আরো দেবেন। তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করব, নিশ্চয়ই করব। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ। ওনার কি নাম? পত্রিকা বলো, তোমার নাম বলো। ওই দিক তাকায়, পূর্বের দিকে তাকা বলো। Adrika অদ্রিকা, বদ্রিকা, না, অদ্রিকা। আদ্রিকা, আচ্ছা আচ্ছা। ও এখানে গুরুকুলের ওই যে সানডে স্কুলে যায়, ওখান থেকে বৈদিক কালচার যায় স্টাডি এগুলা। হ্যাঁ, খুব ভালো প্রভু। যদি সম্ভব হয় একটা লাইন ট্রান্সলেশনটা শিখবে আস্তে আস্তে, নাইলে নাইলে হয় কি, যখন বড় হবে না এইগুলি ঠিক থাকবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এভাবেই গাইড করেন পড়বো, সবসময় এভাবে আমাদের শুধরায় দেন যেন সেভাবেই আমরা নিয়ে কপি পেস্ট করতে পারি, যেন আমাদের সেভাবে শিখাতে পারি। আপনি অলরেডি প্রভু সুন্দরভাবে ওকে তৈরি করেছেন। দিস ইজ ভেরি নাইস, অ্যাট্রাকটিভ। অন্য গৃহস্থ ভক্তরা শিখবে এইভাবে। দিস ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, অদ্রিকা, হরে কৃষ্ণ, Thank you. দণ্ডবোধ। হরে
Adrika Devidasi ki jai, Shiloko জয় ki jai. And Chandrasekhar Mandal Prabhu ki jai. And Mataji also. Mataji of 50%. Thank you. আপনাদের কৃপা। Hare Krishna. Okay. Tarun Shyam Prabhu. হরে কৃষ্ণা। প্রভু আপনার শ্রীচরণে আমার প্রণাম দেওয়ার যোগ্যতা নেই, আসলে আমি এত অধম পাপী। আমি আজকে থেকে ক্লাসে বুঝতে পারলাম যে আসলে আমি এ জন্মে ভক্ত হতে পারবো কিনা, তা আমার কনফিউজ। খুব ভালো লাগলো আসলে আপনি যেভাবে, আমি অনেক সময় ভাবি যে আপনি আহ, সবাইকে এরকম সুন্দর অনুপ্রেরণা দান করেন ভক্তি জীবনের জন্য। খুব, এটা আমাদের জীবনের জন্য, গাইডেন্স এর জন্য খুবই ভালো। আমার একটা জিজ্ঞাসা হলো যে আমি কখনো কোথাও পাইনি, বা আমি অল্প কিছু গ্রন্থ অধ্যয়ন করেছি, বা শুনেছি যে ভক্তির মাতা, বা শুনেছি বৃন্দাবনে ভক্তির দেবী একজন কন্যা রূপে ছিলেন, তার জ্ঞান বৈরাগ্য ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি ভক্তি দেবীটা তিনি কি বাস্তবে মূর্তিমান কোনো দেবী, বা তিনি তিনি কোথায় অবস্থান করেন, বা তার সম্বন্ধে, যেমন রাধারানী সম্বন্ধে জানি, তুলসী সম্বন্ধে জানি, তুলসী ভক্তি আপনি বললেন, একাদশী হলো আহ জননী, তাহলে তার যে কন্যাটি সেই সম্বন্ধে আপনি জানতে চাই। আমি হচ্ছে মূর্খ, তো অনেকে জানে হয়তো, কিন্তু আমি সে সম্বন্ধে জানি না। জ্ঞান বৈরাগ্যের যে কাহিনী, এটা তো টাইম লাগে, একদিন আমরা আলোচনা করব। আর সংক্ষেপে হলো, ইয়েস, এখানে একজন খুব সিনিয়র সন্ন্যাসী বলেছিলেন যে এটা ভক্তি এলিমেন্টস, এটা পার্সোনালিটি নয়। তো আবার অন্য প্রভুপাদের শিষ্যরা, আমার 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 একটা, আমি এই এই অর্থে বলতে পারি যে কৃষ্ণ আমাকে এমন জায়গায় পাঠিয়েছে, অন্য প্রভুপাদের শিষ্যরা ওরা কনফ্রন্ট করতে চায় না, আমাকে পুশ করে, বলছে তুমি ওটা চ্যালেঞ্জ করো। আপনি একটা শ্লোক দেখুন, প্রভু আদিলীলা চ্যাপ্টার 4-এ 60 থেকে ওই শ্লোকগুলি আছে। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কষ্ট নাম মহাভাব, মহাভাব স্বরূপিণী শ্রীরাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। আপনি বাঙালি, অলরেডি সুযোগ নিন প্রভু, আমিও বাঙালি, আমি সুযোগ নিচ্ছি। এগুলি এগুলি সুন্দর, গান করতে পারে সারাদিন এই শ্লোকগুলি, এগুলি সিদ্ধান্ত। কিন্তু আমাদের বাঙালি জন্মের এইটা হলো সবচেয়ে ভাগ্যবান, যখন আমরা এগুলির সুযোগ নিতে পারি। যখন বিদেশি ভক্তরা চেষ্টা করে, ওদের ইজি স্মরণ হয় না, কিন্তু আমাদের বাঙালিদের এগুলি সুযোগ নেওয়া উচিত। এগুলো সিদ্ধান্ত আছে ওখানে। 60 থেকে 70 এই চতুর্থ অধ্যায়ের আদিলীলার এই শ্লোকগুলি ব্যাখ্যা, প্রভুপাদ যেভাবে ব্যাখ্যা, ওইগুলি 2 বার 3 বার 10 বার পড়ুন, খুব সুন্দর বোঝা যাবে। তো ওখানে বলা আছে, তো আমি মহারাজকে, আমি মানে আমাদের আমার আমার খারাপ অভ্যাস ছিল, আস্তে আস্তে আমরা শুধরাতে চেষ্টা করছি। কোনোদিন চ্যালেঞ্জ করা উচিত না। আমি আগে চ্যালেঞ্জ করতাম, কিন্তু চ্যালেঞ্জ করা উচিত না। কালকে রাত্রে এক যে প্রোগ্রাম ছিল, একজন সন্ন্যাসী এসছেন ইন্ডিয়া থেকে, করছেন, তো ওনার একটা প্রশ্ন ছিল। আমি বললাম অন্যদিকে যদি দেখানো যায় আরেকটা অ্যাঙ্গেলে, উনি যা প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছেন, ভালো উত্তর দিয়েছেন ওনার দৃষ্টিতে, কিন্তু আমি দেখছি যে প্রশ্ন করেছে উনি এতটা সন্তুষ্ট নয়। তো আমি ইন্টারভিন করি, কেন আমি এখানে থাকি। তাই মহারাজকে বললাম যে আরেকটা দৃষ্টিতে যদি আপনি দেখেন এইভাবে, তো আমি ব্যাখ্যা করে দিলাম তখন। কিন্তু রেফারেন্স দিতে হবে, সবসময় রেফারেন্স ভালো, তাহলে আপনি যেটা বলছেন ওইটা ব্যাকিং আছে। কথা বুঝতে পারছেন? কে বেকিং করছে আমি যে চিন্তা করছি, এটা কে বেকিং করছে? শাস্ত্র বেকিং করছে কি গুরু ওয়ার্ড বেকিং করছে? তাইলে আপনার
ওইটা শক্তি কাজ করবে, ওইটা এফেক্ট করবে অন্যকে। তো ওখানে লেখা আছে মহাভাব স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানী। তো মহারাজকে আমি বললাম যে মহাভাব স্বরূপিনী, মহাভাব এটা কি এলিমেন্ট না পার্সন? বলছে why you asking me this? আমি বললাম you said it's a elements, but it is Radharani herself. All these stages, they are not elements, they are personality. Okay, let me think. I say, okay, you think about it. অনেক পুরনো প্রভুপাদের শিষ্যরা এত ভালো, ওরা আবার কনফ্রন্ট করতে চায় না। কিন্তু আমার প্রবলেম আছে কি, আমার হৃদয় সন্তুষ্ট না যতক্ষণ এটাকে সলিউশন না হবে। আমি হয়তো সারা রাত পড়তে থাকবো, কোথায় পাবো? তো এটা আমার প্রবলেম আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু অন্য অনেক পুরনো ভক্তরা আছে, ঠিক আছে, উনি এক্স্যাক্টলি সিদ্ধান্ত অনুযায়ী বলেননি, কিন্তু ওরা এই নয় যে ওরা মেনে নেবে, কিন্তু ওরা চুপচাপ আছে, কনফ্রন্ট করতে চায় না। কিন্তু আমি কনফ্রন্ট করি, আমি ভগবানকে বলি, আমি কনফ্রন্ট করি এই জন্য কেন, হৃদয়ে নতুবা দাগ লেগে থাকবে। কি করে এটা বুঝবো, কি করে এটা বুঝবো? তো সেরকম যখন ওই শ্লোকগুলি পড়বেন প্রভু, আপনি পড়ুন, নেক্সট উইকে বলবো, তখন এখানে একটা শ্লোক আছে দেখবেন, মহাভাব স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানী। তো ওনাকে আমি বলেছিলাম এই মহাভাব ভাব এগুলি কি এলিমেন্ট না পার্সোনালিটি? আপনি বললেন যে এলিমেন্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পার্সোনালিটি। বলছে ওকে, লেট মি থিঙ্ক, লেট মি থিঙ্ক। আমি বললাম ওকে, ইউ থিঙ্ক এগেন। অ্যাটলিস্ট ওনার মধ্যে চিন্তা জেগেছে। তো এইগুলি, ভক্তি দেবী একজন পার্সন, একজন ব্যক্তি। নেকটার অফ ডেভোশন আছে না, নেকটার অফ ডেভোশন কি বলে, ভক্তি না বাংলাতে কি বলে, ভক্তি রসামিত সিন্ধু, প্রপাত, নেকটার অফ ডেভোশন। প্রথম দিকে দেখেন, প্রথম দিকে, প্রথম চ্যাপ্টার দিকে 6টা রেজাল্ট আছে, ক্লেশগ্নি, সুবদা, মোক্ষলগতাকৃত, সুদুর্লভা, সান্দানন্দা, বিশেষাত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণী। 6টা রেজাল্ট, ভক্তি যখন আমরা করি 6টা রেজাল্ট। তো ওখানে দেখবেন একটা রেজাল্ট হচ্ছে লাস্টেরটা, শ্রীকৃষ্ণ আকর্ষণী। ভক্তি কিরকম পাওয়ারফুল, কত পাওয়ার ভক্তি! আরে ভগবানের চেয়ে পাওয়ার বেশি। আরে কি করে সম্ভব? ভগবানের চেয়ে প্রভুপাদ লিখেছে ওইভাবে, আপনি পড়ুন, আপনার কাছে থাকলে ওই গ্রন্থটা আপনি পড়ুন, ওখানে লেখা আছে ভগবানের চেয়ে বেশি পাওয়ার। এখন কি করে ওইটার প্রমাণ? বলছে উনি ভগবানকেও কন্ট্রোল করেন, ভক্তি দেবী। রাধারানী স্বয়ং প্রকাশ, রাধারানী নয়, রাধারানী স্বয়ং প্রকাশ। কথা বুঝতে পারছেন? কেননা ভক্তি দেবী রাধারানীকে না চায়, কৃষ্ণকে না চায়, আপনাকে নাচাবে, আমাকে নাচাবে, সারা দুনিয়া সবাইকে নাচাবে আনন্দে। এই ভক্তি দেবী, উনি একজন ব্যক্তি। এই যে জ্ঞান বৈরাগ্যের, ওইটা আপনি বলতে পারেন মেটাফর। মেটাফর বাংলাতে কি বলে আমার এক্স্যাক্টলি, কথা বুঝতে পারছেন? যেমন পুরঞ্জনের স্টোরি আছে ভাগবতে, পুরঞ্জনের স্টোরিটা অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট নয়, এটা অ্যালাগরি। অ্যালাগরি বাংলাতে কি বলে জানি না। অ্যালাগরি বুঝেন তো? অ্যালাগরি মানে একটা কাহিনী, একটা কার্টুন বানিয়ে একটা কাহিনীকে বোঝাচ্ছে, কিন্তু ওটা মানে রিয়েল পার্সোনালিটি নাই, একটা কার্টুন বানিয়েছে। অ্যালাগরি, অ্যালাগরি প্রভুপাদ লিখেছেন। তো পুরঞ্জন স্টোরিটা অ্যালাগরি, কিন্তু ভক্তি দেবী ওইটা অ্যালাগরি নয়, ওইভাবে ঠিক ঠিক চিন্তা করা উচিত না। ভক্তি দেবী একজন ব্যক্তি। তো ডিটেলস আপনি পড়ুন, নেক্সট উইকে উইল ডিসকাস। অ্যাটলিস্ট আপনি জানেন উত্তরটা, যে ইয়েস উনি একজন ব্যক্তি। কিছু মনে করবেন না, আপনাদের বাঙালি, আমি দেখেছি মায়াপুরে আমাদের তুলসী পূজা হওয়ার পরে বলছি কি, ভক্তি দেবী তুলসী দেবী কি জয়। তা আমি শিখতাম না, জয়দ্রত মহারাজ আমাকে সবসময়, উনি আমাকে প্রাণ গোবিন্দ ভক্তি দেবী তুলসী দেবী জয় বলে দিল। আমি বললাম ইয়েস মহারাজ, উনারা এক ব্যক্তি নয়, তো তুমি শিখাও, তুমি বলো। তো যেহেতু মহারাজ আমাকে একটু পোকিং করেন, পোকিং বোঝেন মানে একটু খুঁচিয়ে দেয়, ও বলছে এরকম। তো আমি জিজ্ঞেস করলাম, ওর তো আইডিয়া নেই, ও বলছে আমি তো এইভাবে শুনেছি ছোটবেলা থেকে। বললাম ভক্তি দেবী তুলসী দেবী কি জয়। ওরা আলাদা ব্যক্তি। ভক্তি দেবী একজন মা, মাতৃস্বরূপ ব্যক্তি, আর তুলসী দেবী আলাদা, ওনারা এক নয়। ভক্তি দেবী রাধারানী থেকে এসছে, কিন্তু রাধারানীকেও উনি না চায়, উনি এত পাওয়ারফুল।
তো উনি রাধারানী নয়। আরে ওইভাবে না, তিনটা জিনিস মনে রাখবেন, তত্ত্বগত বিচার, লীলাগত বিচার আর রসগত বিচার। আমি হঠাৎ টাইম দেখলাম, আমি ভয় পেয়ে গেলাম, আমাকে যেতে হবে এই মুহূর্তে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি